আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে এবং খুব সিম্পলভাবে। এখানে প্রথম আমি নিয়ে নিয়েছি 15-16টা চিংড়ি মাছ, তারপর নিয়ে নিয়েছি একটা লাউয়ের অর্ধেক ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। এবার রান্নার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর 3-4টা 2 ফালি করা কাঁচামরিচ। এবার দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর ভিতর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ ভালোভাবে চিংড়ি মাছ মরিচ পেস্টের সাথে ভেজে নেব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার এর ভিতর দিয়ে দিব হাফ চা চামচ মরিচ, ধনিয়া, জিরা ও হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাছটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে কষিয়ে নিব। এর ভিতর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতর আমি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তারপর ঢাকনা উঠিয়ে দেখব লাউ সেদ্ধ হয়েছে কিনা। দেখে বুঝতে পারতেছেন লাউটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সুন্দর ঘ্রাণ আসার জন্য আমি দিয়েছি। আপনারা যারা লাউ চিংড়ি পছন্দ করেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। সবশেষে আমি এটা পরিবেশন করে নিব। দেখেই বুঝতে পারতেছেন দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।